খামেনির উপর হামলা হলে তা ইরানের বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধ ঘোষণার শামিল হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে ইরান জুড়ে বিক্ষোভে 5,000 মানুষ নিহত হয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছে দেশটির এক কর্মকর্তা। নিহতদের মধ্যে অন্তত 500 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এরই মধ্যে অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল সপ্তাহে ইসরায়েল ও আরব মিত্রদের চাপের মুখে তেহরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো হামলা ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণার শামিল। একই সঙ্গে পেজেশকিয়ান আরও বলেন, গত 2 সপ্তাহের রক্তক্ষয়ী বিক্ষোভের পেছনেও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও শত্রুতার বড় ভূমিকা রয়েছে। ইরানের ডিসেম্বরের শেষ দিকে মূল্যস্ফীতি, মুদ্রার দরপতন ও অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। চলমান এই বিক্ষোভে ইন্টারনেট ও ফোন সংযোগ বন্ধ করে দেয় প্রশাসন। নেটব্লকস জানায়, রোববার কিছু অনলাইন সেবায় আংশিক প্রবেশাধিকার ফিরেছে। এদিকে ইরান জুড়ে চলা বিক্ষোভে অন্তত 5,000 মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে প্রায় 500 জন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য। ইরানের একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, বিক্ষোভের সবচেয়ে বড় সংঘাতের কিছু ঘটনা ঘটেছে উত্তর পশ্চিম ইরানের কুর্দিশ অঞ্চলে। সেখানে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েল ও বিদেশি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বিক্ষোভকারীদের সহায়তা করেছে এবং অস্ত্র দিয়েছে বলে দাবি করেন ওই কর্মকর্তা। এর আগে শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন বলে স্বীকার করেন। এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন তিনি। এর মধ্যেই মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, গেল সপ্তাহে ইরানে